কিন্তু পুলিশ এই দেশদ্রোহীদের সমর্থন দিচ্ছে। দুর্ভাগ্যে পুলিশ দেশদ্রোহীদের সমর্থন করছে। আমরা পাকিস্তানের সঙ্গে আর শান্তি চাই, আমরা পাকিস্তানের ধ্বংস চাই, আমরা পাকিস্তানের ধ্বংস চাই। সজল ঘোষকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, কার্যত সজল ঘোষকে প্রিজন ভ্যানে আমরা এই ধরনের দালালদের বিরুদ্ধে, যারা দেশের খাবে পাকিস্তানের দালালি করবে, আমরা তাদের বিরুদ্ধে। দেশের খাবে পাকিস্তানের কথা বলবে, এদের বাংলায় জায়গা নেই। রাস্তার মোড়ে মোড়ে মানুষ এদের মারবে। জাতীয় পতাকা নিয়ে মিছিল, অন্যদিকে দেখা যাচ্ছে পাকিস্তানের কেন জল বন্ধ করে দেওয়া হয়েছে সেই জন্য মিছিল। বলছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে মৌলালী মোড়ে খণ্ডযুদ্ধ কার্যত দেখা যাচ্ছে। একদিকে দেখতেই পাচ্ছেন যে কার্যত পাকিস্তানের কেন জল বন্ধ হলো সেটা নিয়ে রীতিমতো বলছেন। भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। দেশদ্রোহীদের চামড়া, দেশদ্রোহীদের চামড়া, দেশদ্রোহীদের চামড়া। যুদ্ধ তো বন্ধ হয়ে গেছে। দেশদ্রোহীদের চামড়া বন্ধ কর, বন্ধ কর। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো যে একদিকে কার্যত দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা নিয়ে মিছিল। এই মুহূর্তে ধর্মতলায় খণ্ডযুদ্ধ আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে ধর্মতলায় বলছি ভাই দেখা যাচ্ছে, অপরদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে খণ্ডযুদ্ধ কার্যত। বামফ্রন্টের সমর্থকরা আজ মৌলালিতে যুদ্ধ নয় শান্তি চাই বলে একটি মিছিল বের করেছিল, আর সেই মিছিলে স্লোগান দেওয়া হচ্ছিল যুদ্ধ নয় শান্তি চাই। সেই স্থানে পর্যাপ্ত পরিমাণে কলকাতা পুলিশও মোতায়েন ছিল, কিন্তু সজল ঘোষ সহ বিজেপির সমর্থকরা হঠাৎ করে কোথা থেকে এসে সেই মিছিলে বাধা দেয়। আর বামফ্রন্টের তরফ থেকে যারা মিছিল করছিলেন তারা অভিযোগ করেন তারা সেই মিছিলকে লক্ষ্য করে কালো মোবিল বা ওই জাতীয় কালো কিছু একটা তাদের দিকে ছুড়ে দেয়। আর এই নিয়ে শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা, এবং যারা যুদ্ধ নয় শান্তি চাই বলে মিছিল নিয়ে এগিয়ে আসছিল তাদেরকে দেশদ্রোহী বা পাকিস্তানের দালাল বলে আখ্যা দেওয়া হয়। ভারতবর্ষের জনগণের যে দাবি সেইগুলোকে না মিটিয়ে ছুড়ে মারে তারা কখনো দেশপ্রেমী নয়। দেশের পতাকায় পোড়া মোবিল ছুড়ে দেয় বৃদ্ধ বৃদ্ধ শান্তি মিছিলে পুলিশ আক্রমণ করছে। আপনারা দেখেন আসল যারা পোড়া মোবিলে যারা পোড়া মোবিল ছুড়ে মারছে তাদের পুলিশ কিচ্ছু করছে না। বিজেপিকে কিছু বললে না, কারণ বিজেপি দালাল, তাই বললো না। যারা শান্তি চলে মিছিল করছে তাদের গায়ে হাত তুলছে, জামা ছেড়ে দিয়েছে, জামা ছেড়ে দিয়েছে। আর যারা এখানে ভারত ভারতের পতাকায় পোড়া মোবাইল ছুড়ে তাদেরকে কিছু বলার নেই। তাদের উপর আগে বিজেপি আক্রমণ করলো, তাদেরকে না আটকে আমাদেরকে মিছিল করতে দিচ্ছে না। এটা কোনো জানা নেই, হঠাৎ করে যেই বিজেপি বৃদ্ধদের গায়ে পোড়া মোবিল ছুড়লো, দেশের পতাকায় পোড়া মোবিল ছুড়লো, তাকে পুলিশের উর্দি কিচ্ছু বললো না। আর সেই উর্দি আমাদেরকে অ্যারেস্ট করছে, যারা শান্তিপূর্ণ মিছিল করছে, যারা কাউকে আক্রমণ করছে না। ভারতবর্ষের গণতন্ত্র নেই, এটা ধর্ম নিরপেক্ষ দেশের নমুনা।
না। এসব নাটক যুদ্ধ বন্ধ। পারমিশন, কিসের পারমিশন, কার পারমিশন? পৃথিবীর কোথায় যুদ্ধের বিরুদ্ধে বলতে গিয়ে পারমিশন লাগে? কোন দেশে হয়েছে? অসভ্য দেশে হয়, সভ্য দেশে হয় না। ওটা এই পর্যায়ে যেভাবে প্রত্যেকটি নিউজ চ্যানেল একটার পর একটা ফেক নিউজ ছড়িয়ে যুদ্ধ জিগির তৈরি করছে, তার বিরুদ্ধে আজকে আমরা এই পোস্টার ধরেছি, যেখানে প্রত্যেকটি যে নিউজ চ্যানেল আছে, এবিপি থেকে শুরু করে রিপাবলিক বাংলা থেকে শুরু করে মানুষ সুমনদার ছবি দিয়েছে একটাই কারণে, কারণ উনি বলছেন যে ইসলামাবাদ ধ্বংস হয়ে গেছে, সেই নিউজটাই ফেক ছিল। যুদ্ধ চাই না বললে কিরকম মিথ্যা খবর ছড়ালো? আপনারা কি দান? আপনি কার দালাল? দালালি করুন, আপনারা বিজেপির দালালি করুন। দালালি করার এখানে এত কথা বলতে আসবেন না, আপনারা বুঝতে পারছেন না। যখন বিজেপি আমাদের গায়ে পোড়া পোড়া মোবিল ছুটছিল, কালি ছুটছিল, কোথায় ছিলেন আপনারা? ওরা দালাল, কোথায় ছিলেন দালাল মিডিয়া? ভাই দালালি করে দিয়ে যাবে। দালালি করেছে। শ্রীরামপুরে বিএসএফ জওয়ান এখনো আটকে কেন? শ্রীরামপুরে বিএসএফ জওয়ান এখনো আটকে আছেন কেন পাকিস্তানে? তাকে ছাড়ানোর ভূমিকা দেশ কেন নিতে পারছে না? আপনারা একটু আগে পরিষ্কার শুনতে পেলেন ইসলামাবাদ শহর নাকি ধ্বংস করে দিয়েছে। আর এই মিথ্যা খবরগুলো ভারতীয় কিছু মিডিয়া দেখিয়েছিল। সত্যিই কি ইসলামাবাদ শহর ধ্বংস হয়ে গেছে? ভারতের তরফ থেকে অফিসিয়ালি সেরকম কোনো ঘোষণা করা হয়নি। তাছাড়া ইসলামাবাদ শহরে ভারতের তরফ থেকে সেরকম কোনো অ্যাটাক পর্যন্ত করা হয়নি। তাহলে প্রমাণ হয়ে গেল কিছু মিডিয়া চ্যানেল আছে যারা যুদ্ধের নাম করে এরকম মিথ্যা প্রচার করছে। আপনারা বামফ্রন্টের হয়ে যুদ্ধ নয় শান্তি চাই বলে যে মিছিল বের করেছিলেন, আর তা নিয়ে আপনাদের গায়ে যে কালি ছেটানো হলো, সেটি নিয়ে এক বৃদ্ধ মহিলা কি বললেন শুনুন। শান্তির জন্য যে মিছিল, তার জন্য কালি ছেটানো হলো, আপনাদের কি বলবেন? নিন্দা করব, সব দিক থেকে নিন্দা করব। এটা মানুষকে বিভাজন করার চেষ্টা। আমরা যুদ্ধ বন্ধ চাই, আমরা ভাত চাই, যুদ্ধ চাই না। ওদের জন্যই আমরা দেশদ্রোহী। ওদের কাছে সাভারকার যেরকম ছিল দেশপ্রেমিক, যেমন উল্লাসকর দত্ত ওদের কাছে ছিল দেশদ্রোহী, ওদের কাছে যেরকম উল্লাসকর দত্তের মতন মানুষরা যেমন ছিল দেশদ্রোহী, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ ছিল দেশদ্রোহী, আমরাও সেরকম দেশদ্রোহী। আমরা প্রীতিলতার দেশের মেয়ে, আমরা মাতঙ্গিনীর দেশের মেয়ে। হ্যাঁ, আমরা দেশদ্রোহী। এই সমস্ত সাভারকারদের এই মার্কিনী, সেদিনকে তারা ওই ব্রিটিশের দালালি করেছিল, আজকের মার্কিনী দালালি করছে। মোবিল ছুড়ে সারা গায়ে মুখে মেখে ভেতরে ঢুকে কি অবস্থা মেয়েটির? এটা একটা কোনো আন্দোলন নেই। মোবিল সারা মুখে সারা গায়ে চোখ জ্বালা করছে, চোখ জ্বালা করছে, চোখ জ্বালা করছে। দেখতে পাচ্ছেন টানতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। নাগরিক সমাজ যারা মিছিল করছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সেই চিত্র সরানো এই যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে মিছিল করার জন্য পুলিশ আজকে নির্লজ্জভাবে অ্যারেস্ট করছে আমাদের। দেখুন সকলকে অ্যারেস্ট করছে। সেই চিত্র দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যারা শান্তির পক্ষে মিছিল করছে অ্যারেস্ট করা হচ্ছে। কলকাতা পুলিশ এটা কি একদম নিকৃষ্ট হয়ে গেছে। কি করছেন আপনারা? কেন আজকে জনগণ যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে তাদের তুলছে এইভাবে, তাদের বলছে পারমিশন নেই। এই রাষ্ট্রের দালাল এই পুলিশ, এরা আমাদের জাতিদের তুলে নিয়েছে। এরা এতটাই ব্রুটাল, এরা এই যুদ্ধকে সার্ভ করছে এইভাবে। মানুষের বেকারি, রোজগার নেই, লাখো লাখো কোটি কোটি বেকার বাড়ছে, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই মজা হচ্ছে? দুটো গরিব দেশ তারা যুদ্ধ করছে, মজা হচ্ছে এটা? কাশ্মীরে যে 25 জন মানুষ মারা গেল, তাদেরকে আগে সরাইনি কেন ভারত সরকার? তারা পাকিস্তানের গোলা খেয়ে মারা যাচ্ছে, এপারে পাকিস্তানের লোকেরা গোলা খেয়ে মারা যাচ্ছে। এটা কি মজা হচ্ছে? আর ভারতবাসী জানতে চায় কোথায় অনুপ গোস্বামী, কোথায় নরেন্দ্র মোদী, যিনি বলেছিলেন এর আগে কংগ্রেস সরকারের সময় নরেন্দ্র মোদী বলেছিল জঙ্গিরা কি করে ঢুকছে, সরকারকে দায়িত্ব নিতে হবে জঙ্গিদের ঢোকার জন্য। আজকে সেই নরেন্দ্র
করছি এবং ওদের এই উপযুক্ত শাস্তি দিতে হবে এই দাবি করছি। গ্রেপ্তার আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনারা কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমরা ভারতীয়। আপনি কোন মিডিয়া থেকে এসেছেন? হাজার হাজার টাকা আমরা ট্যাক্স দিই, ওখানে কি হচ্ছিল? কোথায় ছিল মিলিটারি? প্রত্যেক পায়ে পায়ে প্রতি 7 জন। বিজেপি নেতা সজল ঘোষকে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে। সজল ঘোষ বলছেন, আমরা পাকিস্তানের সঙ্গে শান্তি চাই না, পাকিস্তানের ধ্বংস চাই। তিনি আরও বলছেন যে পাকিস্তানের দালালদের পুলিশ মদদ দিচ্ছে, এই মিছিল আমরা হতে দেব না। যারা এই মিছিল করছেন তিনি তাদেরকে বলছেন এরা দেশদ্রোহী, এটা দেশদ্রোহীদের মিছিল। সজল ঘোষ এই মিছিলকে নিয়ে আরও কি বললেন তা আপনারা নিজে কানেই শুনুন। নকশালরা পুলিশ মারে, নকশালরা পুলিশ মারে, আর পুলিশ নকশালদের দালালি করে মারতে আসছে। নকশালদের কিছু বলার নেই। আমরা পাকিস্তানের সঙ্গে আর শান্তি চাই না, আমরা পাকিস্তানের ধ্বংস চাই। পাকিস্তানের দালালদের পুলিশ মদদ দিচ্ছে, কিন্তু এই মিছিল আমরা হতে দেব না। এই আমাদের বক্তব্য হচ্ছে যে এই মিছিল দেশদ্রোহীদের মিছিল, এই মিছিল কোনোভাবেই আমরা যেতে দেব না। পুলিশ এই দেশদ্রোহীদের মদদ দিচ্ছে, পুলিশ দেশদ্রোহীদের মদদ দিচ্ছে। পাকিস্তানের দালালদের মদদ দিচ্ছে পুলিশ। কোনো অনুমতি নেই সেই মিছিলকে করতে দিচ্ছে পুলিশ। মারতে আসছে, মার শালাদের কিছু বলার নেই।